রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। হরমুজ প্রণালীতে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের ঘুম হারাম হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আর ইরানে আক্রমণ চালানোর সাহস পাচ্ছেন না। এছাড়াও কোনো জায়গায় ৬০ দিনের বেশি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে কংগ্রেসম্যানদের অনুমতি নিতে হয়। এর ফলে ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছে ৬০ দিন অতিক্রান্ত হওয়ার পর এখন পুরোপুরি ফেঁসে গেছে তারা কোনো কিছুই করতে পারছে না। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করার পর জাং দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর জানাবো ট্রাম্পের উনো কার্ড অ্যাটাকের জবাব ইরান দিল স্লিপ কার্ড মিম যুদ্ধ ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাস খেলায় জনপ্রিয় ধারণা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের ব্যতিক্রমধর্মী বার্তা আদান প্রদান ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াইল্ড কার্ড দেখানোর পরিবর্তে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার দেখিয়েছে স্কিপ কার্ড। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা। গাজায় যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি ঘিরে সাম্প্রতিক আলোচনার পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীদের যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রস্তাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে ইহুদিবাদীরা এটি না মেনে নেয়, বরং আবারও যুদ্ধ শুরু হচ্ছে। জানাবো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নতুন মানচিত্র প্রকাশ করল ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করেছে ইরান। আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এই অঞ্চলে সীমানা নির্ধারণ করে একটি মানচিত্র প্রকাশ করেছে। আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তারা নতুন একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করেছে। এবং সর্বশেষ জানাবো ইতিহাসের দ্বারপ্রান্তে বিজয় ভাঙতে যাচ্ছেন ৪৯ বছরের রেকর্ড। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে। ভারতের দক্ষিণের চলচ্চিত্র নায়কের হাত ধরে তিনি অনেক আগেই বলেছিলেন তিনি তার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এবার নরেন্দ্র মোদীকে চপেটাঘাত করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন থালাপতি বিজয়। তার দল ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে, যেটা নরেন্দ্র মোদীর ৪৯ বছরের ক্ষমতার মসনদকে গুড়িয়ে দিয়েছে। অপরপক্ষে ভারতের বিজেপি বা জনতা পার্টি বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে। এতে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালী পাড়ি দিতে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। সেটিকে একদম গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইরান একাই যথেষ্ট। তারা প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে আক্রমণ তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি যত
যতই খারাপ হোক না কেন ইরান যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দেবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম রয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রাখছে তারা, এবং তারা আরও জানিয়েছে যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে ইরান এগিয়ে যাবে এবং ইরান যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার মধ্য দিয়ে তারা রাষ্ট্র গঠনে সর্বাত্মকভাবে ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে সহযোগিতা করছে, এটা যদি তারা না করত তাহলে হয়তো এ পর্যন্ত ইহুদিবাদীরা কোনো কিছুই করতে পারত না। ইহুদিবাদীদের উত্থানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে প্রায় 1.5 কোটি ইহুদি রয়েছে, তারা পুরোপুরি দায়ী। তারা মূলত এগুলো করে তারপর পুরো পরিস্থিতি নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা মুসলিমদেরকে টার্গেট করে তারপর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মধ্যপ্রাচ্যের পুরো নিয়ন্ত্রণ নিতে চায় এই জায়নবাদী দখলদার ইসরায়েলিরা। ট্রাম্পের উনো কার্ড অ্যাটাকের জবাবে ইরান দেখালো স্কিপ কার্ড মিম যুদ্ধ ভাইরাল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এমন কিছু কার্ড, ওয়াইল্ড কার্ড নামে পরিচিত, সেই কার্ডগুলো তিনি সামনে এনে তারপর ইরানকে তিনি লাল কার্ড দেখানোর মতো একটি অঙ্গভঙ্গি করেছেন। তবে তার জবাব দিয়েছে ইরান। সাথে সাথে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল, এর আগে যিনি ডালিমের জুস পান করে তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইহুদিবাদী ইসরায়েলের দিকে মিসাইল মেরে ভাইরাল হয়েছিলেন, ওই ব্যক্তি তিনি আসলে আবার নতুন করে এবার ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পের জন্য মিনো কার্ড সামনে এনে তারপর পুরো পরিস্থিতি তিনি ঘুরিয়ে দিয়েছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত করলেন তিনি এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম প্রতিহত করে দিয়েছেন তিনি। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে তিনি মূলত ইরানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই তিনি যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে তিনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে সবকিছু তিনি করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একরকম ধুষিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে শেষ করার জন্যই মাঠে নেমেছে তারা। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান, ফের যুদ্ধ শুরুর শঙ্কা। ফিলিস্তিনিদের জন্য আলাদা যে ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে জায়নবাদী দখলদার ইসরায়েলিরা। তারা মূলত এটি করার পর থেকে আসলে পুরো পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে এবং বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইরান শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। মোট কথা তারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। পুরোপুরি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল তারা এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকেই এগিয়ে যেতে হবে বলে মনে করা হচ্ছে এবং আরও জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা শুরু থেকে আমাদের নিরীহ ফিলিস্তিনিদেরকে যে ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে তারপর পুরো পরিস্থিতি তারা ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদের বিরুদ্ধে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ভূমিকা রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসলে এমনভাবে কিছু কার্যক্রম চালিয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে তাদের কাছে। কোনোভাবেই তারা আসলে কোনো কিছু করতে পারেনি, তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনি যোদ্ধারা তারা পুরোদমে ইহুদিবাদীদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তারা পেরেছে তারা আক্রমণ চালিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো আসলে অন্যদিকে চলে গেছে বলে জানা গেছে এবং বর্তমান সময়ে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার পরও আবারও এই সমস্যাগুলো তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করল ইরান।
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে ইরান এবং তারা নতুন করে আবারও বিশ্বের বুকে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্র ঘেঁটে দেখা গেছে যে সেখানে ইরান দেখিয়েছে হরমুজ প্রণালী পুরোটাই তাদের এবং তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো থামিয়ে দিয়েছে এবং যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং এই প্রতিহত করার মধ্য দিয়ে আসলে তারা মূলত সবকিছু চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা যেভাবে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল এজন্য তাদের বিরুদ্ধে এবার আটঘাট ভেদে মাঠে নেমেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারপর মাঠে নেমেছে এবং তারা আরও জানিয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে আসলে এগিয়ে যেতে হবে এবং আমরা মনে করি ইতিহাসের সবথেকে একটি ভালো কার্যক্রম চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আসলে তারা কোনোভাবেই কোনো কিছু করতে পারছিল না, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে নিজেদেরকে একদম ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিয়েছে। যে কোনো মূল্যে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান নতুন করে মানচিত্র প্রকাশ করার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের থরে কম্পন শুরু হয়ে গেছে, কারণ তিনি মনে করেছিলেন ইরান হয়তো দমে যাবে, কিন্তু পৃথিবীর ইতিহাসে ইরানি এমন একটি জাতি যে তারা কখনো আসলে নিজেরা দমন হয়ে যায়নি, বরং তাদের রয়েছে 400 বছরের পুরাতন এবং সমৃদ্ধ ইতিহাস। ইরান এমন একটি দেশ যে দেশে কোনো সমস্যা নেই, বরং তারা মিলেমিশে বাস করে।